আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তারিক ইলা সরফের আজকের দর্শে সবাইকে স্বাগতম। আমাদের আজকের দর্শ নম্বর 12। বন্ধুরা, আমরা আজকের দর্শে দেখো কি পড়ব। আজকের দর্শে পড়ব আহওয়ালু আইনিল মাদি ওয়াল মুদারিই। এই যে তোমরা একটা বিষয় আগে কিন্তু একটু দেখে আসছিলে যে মাদি মুদারের মানে ফা কালিমার পরে যে মাঝের হরফটা থাকে আইন কালিমা, এই আইন কালিমার মধ্যে বিভিন্ন ধরনের একটা পরিবর্তন তোমরা দেখেছিলে। একটা উদাহরণ দেখাই, যেমন কাতাবা এটা হচ্ছে মাদি, আর মুদারিকি ইয়াকতুবু। নাসরা এটা হচ্ছে মাদি, মুদারিকি ইয়াংসুরু। তোমরা দেখে এসেছিলে যে মাদিতে হয় একরকম আর মুদারেতে হয় আরেক রকম। মানে ফা কালিমা আর লাম কালিমা ঠিকই থাকে মাদিতেও মুদারেতেও, কিন্তু আইন কালিমাতে এসে একটু ভিন্ন রকম হয়ে যায়। আবার দেখা আরেকটা সামিয়া ইয়াসমাউ। দেখো মাদির আইন কালিমাতে কি রয়েছে? জের, আর মুদার আইন কালিমাতে রয়েছে জবর। কাতালা ইয়াকতুলু, মাদির আইন কালিমাতে আছে জবর আর মুদার আইন কালিমাতে হয়ে গেছে পেশ। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কেন হয় বা কিভাবে হয়, তুমি কিভাবে বুঝবে? যেমন কারুমা ইয়াকুরুমু, কাসুরা ইয়াকসুরু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, কাতাবা ইয়াকতুবু, সামিয়া ইয়াসমাউ। এই যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটার মধ্যে যে মাদিতে আইন কালেমাতে একরকম, মুদারেতে আইন কালেমাতে আরেক রকম। এই পরিবর্তনটা আমি আগে বলে আসছিলাম বারবার যে বাব আকারে হয়ে থাকে, বাবের কারণে হয়ে থাকে। এখন তুমি এটা চিন্তা করবে যে এই যে এটা কি জিনিস বা এই পরিবর্তনটা কেন হচ্ছে, এই বিষয়টাই আজ হচ্ছে আমাদের আজকে দর্শের পড়া হবে। তো এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো যে এই যে পরিবর্তনটা হয় এটা বাবের কারণে। আমি আগে একটা কথা এই ক্লাসে একটু বলেছিলাম যে বাব হচ্ছে এক একটা ফ্যাক্টরির একটা মানে প্রোডাক্টের মতো, মানে প্রোডাক্ট, একটা কোম্পানির প্রোডাক্ট, ওই কোম্পানির প্রোডাক্টের মধ্যে একটা ওই কোম্পানিটার লোগো থাকে। এই লোগো দিয়ে আমরা চিনতে পারি যে এই প্রোডাক্টটা ওই কোম্পানির বা ওই ফ্যাক্টরি। এটা আরেকটা লোগো দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আরেকটা কোম্পানির এটা বা আরেকটা ব্র্যান্ডের এটা। তো ব্র্যান্ডের এই যে বিভিন্ন লোগো থাকে, এই লোগোগুলোই হচ্ছে আমরা চিহ্ন, আমাকে পরিচয় করিয়ে দেয় যে এটা কোথাকার, মানে এটা কোন ব্র্যান্ডের এটা বা কোন কোম্পানির জিনিসটা। ঠিক একই রকমভাবে বাবটাও এরকম একটা জিনিস। বাব হচ্ছে এক একটা মানে ফ্যাক্টরির মতো বলতে পারো তুমি, বা এক একটা কোম্পানির মতো, এক একটা ব্র্যান্ডের মতো বলতে পারো। তো একটা এরকম 43টা বাব রয়েছে, 43টা ব্র্যান্ড রয়েছে এতে সরফের মধ্যে। এই 43টা বাব থেকে 43 রকমের তোমার সিগা গঠন হয়। তো অনেক আরবি ভাষাতে মাজদার রয়েছে, অনেক মাজদার রয়েছে, অসংখ্য ফেল রয়েছে। এই অসংখ্য অগণিত ফেলগুলো কোনটা কোন বাব থেকে আসছে সেটা তুমি এই ফেইলের মাদি এবং মুদারের আইন কালেমা দিয়ে তুমি চিনতে পারবে। মাদির আইন কালেমা আর মুদার আইন কালেমা এই দুইটা যদি মিলে যায় কোনো বাবের সাথে, তাহলে বুঝতে হবে তুমি এটা ওই বাবের ফেল। যেরকম মনে কর বাবগুলো 43টা বাবের মধ্যে কয়েকটা বাব হচ্ছে, তোমাকে বলি বেশি ব্যবহৃত বাব হচ্ছে 13 থেকে 14টা। বাকি বাবগুলো এত বেশি ব্যবহার আরবি ভাষায় নাই, কিন্তু উচ্চ সাহিত্য আরবি ভাষা তুমি যখন চর্চা করতে যাবে, কবিতা, আরবি ভাষার বিভিন্ন তোমার ব্যাখ্যা বিশ্লেষণ, গভীরতম জ্ঞান তুমি অর্জন করতে যাবে, তখন তুমি এই বাকি বাবগুলো তোমার প্রয়োজন পড়বে। কিন্তু এখন মোটামুটি আমাদের আরবি ভাষায় চলার জন্য 12 থেকে 14টা বাব হলেই যথেষ্ট, চলবে, এনাফ। তো এখন আমি একটা উদাহরণ দিই তোমাকে। একটা বাব হচ্ছে তোমার নাসারা ইয়ানসুরু, আরেকটা বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, আরেকটা বাব হচ্ছে সামিয়া ইয়াসমাউ, আরেকটা বাব হচ্ছে কারুমা ইয়াকরুমু, আরেকটা বাব হচ্ছে হাসিবা ইয়াহসিবু। এরকম বাব। আরেকটা হচ্ছে বাবুল ইফআল, আরেকটা হচ্ছে বাবে তাফঈল, আরেকটা হচ্ছে বাবে ইস্তিফআল, আরেকটা হচ্ছে বাবে, এরকম আরও অনেকটা বাবে মুফাআলা। এরকম আরও কিছু কিছু বা আরও বাব রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে পড়লে বুঝতে পারবো। তো এখন কথা হচ্ছে নাসারা ইয়াংসুরু একটা বাব, এই বাবের ফেল কোনটা? ফাতাহ ইফতাহ একটা বাব, এই বাবের ফেলগুলো কোনটা? যেমন আমি তোমার বলি যে দেখো তো নাসারা ইয়াংসুরুর সাথে কে কে মিলে। নাসারা ইয়াংসুরু, কাতাবা ইয়াকতুবু, কাতালা ইয়াকতুলু, কতা ইয়াকতু, কতানা, সরি এটা হবে না, নাসারা ইয়াংসুরু, তারপর হচ্ছে তারপর হচ্ছে কাতালা ইয়াকতুলু, এরকম হয়ে গেল। তারপর হচ্ছে কাতাবা ইয়াকতুবু। এগুলো কার সাথে মিলে? নাসারার সাথে পরিপূর্ণ মিলে। একটু মিলে দেখো তো, নাসারা ইয়াংসুরু আর কাতাবা ইয়াকতুবু, নাসারা ইয়াংসুরু, কাতালা ইয়াকতুলু। তাহলে বলো তো কাতালা ইয়াকতুলু কোন বাবের মাজদার? এটা কাতালা ইয়াকতুলু নিশ্চয়ই বারে নাসারা ইয়াংসুরু মাজদার। আরেকটা বাব ধরি আমরা, যেরকম ফাতাহা ইয়াফতাহু একটা বাব, ফাতাহা ইয়াফতাহু একটা বাব।
তো এই বাবের ফেলগুলোর স্টাইলটা এরকমই হবে যে ফাতাহা ইয়াফতাহু। আইন কালেমা দিয়ে তুমি পার্থক্যটা দেখবে, নাসারা ইয়ানসুরু আইন কালেমা দিয়ে পার্থক্যটা বুঝতে পেরেছিলাম। তো নাসারা এর আইন কালেমার মধ্যে ফাতা, আর ইয়ানসুরু এর আইন কালেমাতে পেশ। তাহলে আইন কালেমাতে ফাতা, মাজির আইন কালেমাতে ফাতা এবং মুদের আইন কালেমাতে পেশ, এরকম যদি কোনো বাব কোনো ফেল পাই আমরা, তাহলে বুঝবো এই ফেলটা ফাতাহার ফেল। আর একটা দেখো ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু মাজির আইন কালেমাতে জবর আর মুজার আইন কালেমাতেও জবর, দুটাতেই জবর যদি থাকে, ফাতা যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা ফাতাহা ইয়াফতাহু বাবের মাজদার। আর একটা উদাহরণ দিই আমরা, ফাতাহা ইয়াফতাহু এটা বাব হলো, এখন হচ্ছে কাতাহা ইয়াকতাহু, তারপর হচ্ছে তোমার আরও এরকম অনেক বাব রয়েছে, অনেক ফেল রয়েছে এরকম। তারপর হচ্ছে তোমার আরেকটা বাব দেখে উদাহরণ যে এটা একটা বাব, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ফাতাহা ইয়াফতাহু এই বাবের একটা মাজদার হচ্ছে কাতাহা ইয়াকতাহু, এটা হচ্ছে একটা মাজদার। এখন হচ্ছে আমি যে আরেকটা বাব দেখাই তোমাকে, সেই বাবটা কি হবে, দরাবা ইয়াদ্রিবু, আর একটা বাব, এটা একটা বাবের নাম দরাবা ইয়াদ্রিবু। তাহলে দরাবা ইয়াদ্রিবু, দেখো মাদির আইন কালেমাতে জবর আর মুজার আইন কালেমাতে জের, এরকম যদি হয় তাহলে এই বাবের এটা হচ্ছে একটা বাবের নাম, এটা একটা ব্র্যান্ডের নাম। এখন এটার সাথে মিলে কোনটা, দরাবা ইয়াদ্রিবু এর সাথে মিলে কি মিলে, এটা হাফ এটার সাথে কি মিলে, এটার সাথে মিলে হচ্ছে সদাকা ইয়াসদুক, এটা নাসরার সাথে মিলে যায়। এরকম আরও মনে করো যে মিলতে পারে দরাবা ইয়াদ্রিবু, এটার সাথে মিলতে পারে যে সাবাহা ইয়াসবিহু, অথবা নাজালা ইয়াংজিলু, হ্যাঁ নাজালা ইয়াংজিলু পরিপূর্ণ মিলে, নাজালা ইয়াংজিলু এরকম মিলে যাচ্ছে। তো আমরা বুঝতে পারি নাজালা ইয়াংজিলু এখন যদি আসে কোথাও, তাহলে বুঝতে হবে যে নাজালা ইয়াংজিলু কোন বাবের মাজদার, বুঝতে হবে যে এটা দরাবা ইয়াদ্রিবু বাবে দরাবা ইয়াদ্রিবুর মাজদার। একই রকমভাবে সামিয়া ইয়াসমাউ একটা বাব, সামিয়া ইয়াসমাউ একটা বাবের নাম, এরকম 43টা বাব রয়েছে। আস্তে আস্তে তুমি এগুলো শিখবে। তাহলে সামিয়া ইয়াসমাউ একটা বাব। এখন কথা হচ্ছে এই বাবের বৈশিষ্ট্য কি, এই বাবের বৈশিষ্ট্য হচ্ছে মানে চিনব কিভাবে, এটা হচ্ছে আইন কালেমাতে জের, মাদির আইন কালেমাতে জের, মুজর আইন কালেমাতে ফাতা। এটা এখন কোনটা মিলে, হাফিদা ইয়াহফাদু মিলছে কিনা, শারিবা ইয়াশরাবু মিলেছে, এগুলো তাহলে বুঝলাম আমরা শারিবা ইয়াশরাবু এই ফেলটা কার মতো হবে, সামিয়া ইয়াসমাউর মতন হবে। সামিয়া ইয়াসমাউর সব ফেলের গর্দানগুলো যেরকম হয় ঠিক একই রকমভাবে শারিবা ইয়াশরাবুর গর্দানগুলো একই রকমভাবেই হবে। আরেকটা বাবের নাম হচ্ছে কারুমা ইয়াকরুমু। এই কারুমা ইয়াকরুমু একটা বাব, কারুমা ইয়াকরুমু দেখো মাদির আইন কালেমাতে পেশ, মুদের আইন কালেমাতেও পেশ। এরকম কাসুরা ইয়াকসুরু, কাসুরা ইয়াকসুরু এটা মিলে, ঠিক আছে, কাসুরা ইয়াকসুরু। তাহলে আমরা বুঝলাম কাসুরা ইয়াকসুরু কোন বাবের মাজদার, কাসুরা ইয়াকসুরুটা হচ্ছে বাবে কারুমা ইয়াকরুমুর মাজদার। হাসিবা ইয়াহসিবু একটা বাব, হাসিবা ইয়াহসিবু দেখো মাদিতেও জের, মুজারেও জের। তারপর হচ্ছে আকরামা ইউকরিমু, দেখো আকরামা ইউকরিমু, আকরামা ইউকরিমু দেখো এটার মধ্যে আরো কয়েকটা হরফ বৃদ্ধি হয়েছে। তাহলে আকরামা ইউকরিমুর সাথে কামি বাবে ইফআল, মানে আকরামা ইকরুম বাবে ইকরাম বলা হয় এটাকে, তো বাবে ইফআল বলা হয়, আফআলা ইউফঈলুর সাথে মিলে। তো আফআলা ইউফঈলু এই বাবের সাথে কোনটা মিলে, আকরামা ইউকরিমু মিলে, আরসালা ইউরসিলু মিলে, এরকম আরও অনেক মিলে, আগসালা ইউগসিলু এরকম মিলে। এটা আস্তে আস্তে তুমি আরও অনেকগুলো বাবের নাম জানতে পারবে, আরও বুঝতে পারবে। আশা করি তুমি বুঝতে পেরেছ যে এই মাদির আইন কালেমাতে একরকম, মুজার আইন কালেমাতে আরেক রকম, এটা হওয়ার দ্বারা আসলে কি বোঝায় এটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখো আমাদের কিতাবে সরাসরি চলে যাই। মাদি ও মুজারের তৈরি করার নিয়ম তুমি শিখেছ, তাতে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছ যে মাদি মারুফের আইন কালিমা কখনো মাফতু, কখনো মাকসুর, কখনো মাজমুম হয়ে থাকে। যেমন দেখো কাতাবা, এটা হচ্ছে ফাআলা, কাতাবা এই যে ফাআলা কাতাবা। তারপর সামিআ দেখো ফাইলা, তারপর হচ্ছে কাসুরা এটা হচ্ছে ফাউলা। তাহলে মাদির আইন কালিমার মধ্যে বিভিন্ন পরিবর্তন তুমি দেখেছো। কি দেখেছো, এই যে কাতাবার মধ্যে ফাতা দেখেছো, আর সামিয়ার মধ্যে এসে কাসরা দেখেছো, আর কাসরার মধ্যে তুমি কি দেখেছো, দম্মা দেখেছো। তদ্রুপ মুজারের আইন কালেমাতেও কখনো কখনো মাফতু, কখনো মাকসুর, কখনো মাজমুম হয়ে থাকে, তুমি এটা দেখেছো। যেমন ইয়াফতাহু এটা আইন কালেমাতে কি হয়েছে, জবর হয়েছে, ইয়াফআলু উজনে। তারপর হচ্ছে ইয়াদ্রিবু এটা কোন ওজনে আসে, ইয়াফঈলু ওজনে। তাহলে দেখো এটা আইন কালেমাতে কি রয়েছে, জের রয়েছে। ইয়াংসুরু এটা কোন ওজনে আসে, ইয়াফউলু ওজনে আসে। তাহলে তুমি দেখো এখানে মুজার আইন কালেমার মধ্যে কিছু পরিবর্তন এসছে। ইফতাহু তা ফাতা হয়েছে, কাসরা হয়েছে, দম্মা হয়েছে। তাহলে মাজিতে পরিবর্তন, আইন কালেমাতে, মুজার আইন কালেমাতেও কিছু পরিবর্তন। তবে মাজি মাজহুলের আইন কালেমে একই অবস্থায় থাকে, অথবা অর্থাৎ সর্বদাই মাজরুরি হয়। যেমন মনে করো যে আচ্ছা মাজহুলের মধ্যে কোনো কিন্তু পরিবর্তন আমরা এখন পর্যন্ত পাই নাই, সবগুলো একই রকম দেখেছি। যেমন মনে করো নুসিরা, তারপর হচ্ছে সুমিয়া, এটা হচ্ছে ফয়লার মতো।
তদ্রূপ মুজারে মাজহুলের আইন কালামও একই অবস্থায় থাকে, অর্থাৎ সর্বদাই মাফতো হয়। এটা মাজহুল বানানোর একটা নিয়ম। মাদি মাজহুল বানানোর একটা নিয়ম, আর মুজারে মাজহুল বানানোর আরেকটা নিয়ম। যেমন দেখো, ইউনসারু, ইউসমাউ, ইফতাহু, ইউদরাবু আলা ওয়াজনি ইউফআলু, এরকম ওজনে আসে। অর্থাৎ মাজহুল বানানোর মাদির ক্ষেত্রেও একটা একুরেট নিয়ম রয়েছে, ঠিক মুজারের মধ্যেও মাজহুল বানানোর একটা নিয়ম রয়েছে, মানে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু অন্য ক্ষেত্রে তুমি দেখেছ যে সেগুলোর মানে যেগুলো মারুফ, সেগুলোর মধ্যে তুমি দেখেছ যে বিভিন্ন মাজিতে একটা পরিবর্তন, মুজারে তার একটা পরিবর্তন হয়ে থাকে। তো এটা কেন? এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়টা। তো এটা আসলে পরিবর্তনটা কেন হয়েছে, এখানে আমাদের লেখক এত বিস্তারিত আকারে এখানে বলেন নাই, আমি তোমাদেরকে একটা ধারণা এই সম্পর্কে দিয়েছি। তো এইখানে আমাদের লেখক এই দর্শের মধ্যে আমাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছেন যে তুমি একটা পরিবর্তন তোমার দৃষ্টিতে এসেছে কিনা, তুমি পরিবর্তনটা লক্ষ্য করেছো কিনা। আরও সামনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে, তোমার মানে মস্তিষ্কের মধ্যে একটু এটা সম্পর্কে একটু টাচ করা, যে তুমি এটা মানে ভালোভাবে লক্ষ্য করেছো কিনা বিষয়টা। যদি লক্ষ্য করে থাকো তাহলে তুমি পরিবর্তনটা সামনে আশা করি বুঝতে পারবে আলোচনা করলে। এই হালকা তোমার মস্তিষ্কের মধ্যে একটু টাচ করার জন্যই লেখক এই বিষয়টা তোমাকে সামনে এনে দিয়েছেন। আরেকটা বিষয় তোমাকে একটু গভীরভাবে এখানে চিন্তা করতে হবে এই দর্শের, সেই বিষয়টা হচ্ছে যে তুমি মাদি এবং মাদি মারুফে এবং মুজারে মারুফের আইন কালেমাতে যে পরিবর্তনটা দেখেছ, এটা কিন্তু শুধু মারুফের ক্ষেত্রেই দেখেছ, মাজহুলের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই। যেই বাপ থেকে আসুক না কেন মাজহুল একই রকম হবে। মাজহুলের যে নিয়ম রয়েছে যে মুজারের আইন কালেমাতে জের, আর মাজির আইন কালেমাতে জের, মুজার আইন কালেমাতে জবর, মাজির আইন কালেমাতে জের, মুজার আইন কালেমাতে জবর, অথবা যে সরফের পরিভাষা বলি মাদির আইন কালেমাতে কাসরা আর মুজার আইন কালেমাতে ফাতা। এই যে তুমি দেখেছো পরিবর্তনটা, এটা কিন্তু মাজহুল বানানোর একটা নিয়ম। যেই বাপ থেকে আসুক, যখন সে মাজহুল হয়ে যাবে তখন এই নিয়মের মধ্যে তাকে পড়তে হবে। তাই এখন আরেকটু কথা বিস্তারিত বলে এই বিষয়টা। যেমন মনে করো যদি নাসারা থেকে আসে, তাহলে আমরা মারুফের ক্ষেত্রে পাবো মাজির ক্ষেত্রে কেমন পাবো নাসারা, আর মুজারের ক্ষেত্রে কেমন পাবো ইয়াংসুরু। কিন্তু এই দুটো যদি মাজহুলের জন্য আসে, তাহলে মাজহুলের যে নিয়ম যে মারুফের জন্য মাজির জন্য তাকে কাসরা দিতে হয়, তাহলে নুসিরা, আর মুজারের জন্য তাকে ফাতা দিতে হয়, তাহলে ইউংসরু। তাহলে সে নাসারা থেকে আসছে, আরেকটা পরিবর্তন দেখা তাহলে বুঝতে পারবে। আরেকটা উদাহরণ দিই, যেমন দরাবা ইয়াদ্রিবু, দরাবা ইয়াদ্রিবু, কিন্তু এটা যদি মাজহুলে নিয়ে যাই তাহলে দুরিবা ইউদ্রাবু, কিন্তু আরেকটা বাব কিন্তু এটা। আর যদি কারুমা বাব থেকে নিয়ে যায় তাহলে কাসুরা ইয়াকসুরু, কিন্তু যে মাজহুল বানাই কুসিরা ইউকসারু। আর সামিয়া সামিয়া ইয়াসমাও, মাজহুল বানাই সুমিয়া ইউসমাও। তাহলে তুমি দেখতে পাচ্ছ যেই বাপ থেকে আসুক, মারুফের জন্য যার জন্য মাজহুলের জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেটা যেই বাপ থেকে আসুক তাকে মাজহুলের নিয়মের মধ্যে আসার পরে তাকে মাজহুলের নিয়মকেই অনুসরণ করতে হচ্ছে। সে আর নিজের কোনো পাওয়ার বা বাবের কোনো পাওয়ার এখানে থাকছে না। এটাই তোমাকে এই দর্শের মধ্যে লেখক বোঝানোর চেষ্টা করেছেন। এখন তোমাকে আরেকটা বিষয় আলোচনা করব আমি, নতুন আরেকটা বিষয় নিয়ে। এটা এখন বলতে পারো যে বাব নিয়ে তো বিস্তারিত আলোচনা হলো না, এটা সামনে আসবে। হ্যাঁ, এখন এতটুকুই এখানে জানলেই চলবে, সামনে বিস্তারিত আলোচনাটা আসবে। যেমন দেখো, আমরা এখন নতুন একটা আলোচনা শুরু করি। ফেইলে মাদি মানে ফেআলু মাদিন বাঈদিন, ফেআলু মাদিন বাঈদিন মানে দূরবর্তীকালীন কোনো ক্রিয়া সংগঠিত হয়েছে, সেটা তুমি বলতে চাও যে অতীতকালে ঘটেছিল, অতীতকালে এটা হয়েছিল, এক গ্রামে একজন মানুষ ছিল, সে এটা করেছিল, এটা খেয়েছিল, এভাবে গিয়েছিল, এটা সে করেছিল, মানে অনেক আগে ঘটে যাওয়া কোনো কাজ। এরকম যদি হয় যে দূরবর্তী অতীতে কোনো কাজ যদি ঘটে যায়, তাহলে তুমি এটা কিভাবে বলবা, মানে কিভাবে তুমি এটাকে মানে সিগা বানাবে, কিভাবে তুমি এটাকে করবে, এটা মানে গঠন প্রণালী এখানে আলোচনা করা হবে। তার মানে মাদি বাহিদ, মাদিও কয়েক প্রকার হয়ে থাকে। মাদি কারিব যেটা একটু আগে ঘটলো, মানে এই যে মাত্র করলাম, মাত্র করেছে, সে অনেক আগে করেছে, অনেক আগে করেছিল, এটা আগে সে করতো, এটা এখন আর করে না। তাহলে এগুলো হচ্ছে কি মাদির বিভিন্ন প্রকার। মাজি ইস্তিমরারি আসবে, মাজি বাহিদ আসবে, মাদি কারিব আসবে, এগুলো তুমি বুঝতে পারো। এখন দেখো, এটা নিয়ে আমরা এই মাদি বাঈদের মানে অতি দূরবর্তীকালীন অতীতের কোনো কাজ ঘটে যাওয়াকে আমরা যদি বলতে চাই, তাহলে এটাকে কিভাবে আমরা এই গঠনটা করব, এটা আমাদেরকে দেখানো হবে। দেখো, ক্রিয়াটি দূর অতীতে ঘটেছে একথা বোঝানোর জন্য মাদি এর শুরুতে কানা, কানাত, কুন্তা ইত্যাদি ব্যবহার করা হয়। তবে মাদি এর সিগাটি যেরূপ আলকাউন্নু মাসদার থেকে নির্গত, সিগাটিও অনুরূপ হবে। যেমন অর্থাৎ তোমাকে বলতে চাচ্ছে যে মাদিকে তুমি যদি অতীতকালীন অতি দূরবর্তীকালীন বোঝাতে চাও, তাহলে তার শুরুতে তুমি কানা নিয়ে আসবে। এখন কানা নিয়ে আসার পরে তুমি কীভাবে বলবে,
কানা দরাবা, দরাবা হচ্ছে সে করলো, আর কানা দরাবা সে প্রহার করেছিল। দরাবা সে প্রহার করলো, আর কানা দরাবা সে প্রহার করেছিল। এখন এটা তো তুমি দরাবার জন্য বললা, কিন্তু দরাবাত যদি হয় তাহলে কিভাবে বলবে? দরাবাত মানে সে নারী প্রহার করেছে, তো এটার মধ্যে তুমি কিভাবে বলবে? কানা দরাবাত বলবে না, কানাটাও ঠিক একই রকমভাবে পরিবর্তন করতে হবে, কারণ কানাটাও তো অতীতকালের, আর কানাটা তো নারীর জন্য, ঠিক না? তাই কানাত দরাবাত, কানাত দরাবাত। এখন তুমি যদি বলতে চাও যে তুমি প্রহার করেছ, পুরুষ যদি হয় তাহলে দরাবতা। এখন অতীতকালে প্রহার করেছিলে, এটা বলতে বলে কুন্তা দরাবতা, অর্থাৎ কানাটাও ঠিক একই রকমভাবে পরিবর্তন হবে। এই বিষয়গুলো তোমরা এসো আরবি শিখা তরিকুল আল আরাবিয়াতে আরও বিস্তারিত পড়ে আসছো। আরও গর্দানের সাথে গেছে ওখানে, তামরিনের সাথে গেছে, বিভিন্ন উদাহরণের সাথে গিয়েছে ওখানে। এই জন্য ওই দর্শগুলো তুমি একটু দেখতে পারো, তাহলে আরও সহজ হবে তোমার জন্য। আমরা তো এখানে শুধু গঠন প্রণালী বলে যাব, এখানে এত তামরিনাত করবো না, এটা উদাহরণ, বিস্তারিত উদাহরণ এখানে আলোচনা করব না। তো সরফের বিষয়গুলো হচ্ছে শুধু গঠন প্রণালী তোমাকে বলে যাবে, নিয়ম কায়দা কানুন বলে যাবে। আর বিস্তারিত চর্চার জন্য তোমরা দেখতে পারো কি আত-তরিকুল আরাবিয়া, তারপর আত-তামরিনুল কিতাবি, আত-তরিকুল আরাবিয়া অথবা আত-তামরিনুল কিতাবি, এই দুইটা কিতাব তোমরা দেখতে পারো। এই দুইটা কিতাবে হচ্ছে এই বিষয়গুলো, যে নাহু সরফের বিষয়গুলো, এগুলো বিস্তারিত ওখানে উদাহরণ আকারে নিয়ে আসা হয়েছে। চর্চা করতে করতে ওখানে এমন উদাহরণ আনা হয়েছে, চর্চা করতে 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 তোমার এটা একদম মুখস্থ, কণ্ঠস্থ, ঠুটস্থ সব একবারে ওকে হয়ে যাবে তোমার কাছে, এটা মানে একদম সহজ মনে হবে তখন। তো ওখানে দেখতে পারো। যাই হোক, আমরা শুধু গঠন প্রণালী বলা আমাদের কাজ, গঠন প্রণালী বলে যাই। তাহলে দরাবতা, এটা যদি হয় তুমি প্রহার করেছো, অতীতকালে বলতে চাইলে দরাবতা মানে কুন্তা দরাবতা, কুন্তাটা যুক্ত করতে হবে, মানে কুন্তাটাও কানাটাও কি হবে, এই ইয়ার সাথে ফেইলের ফাইলের সাথে এটার রূপান্তর হবে, ওই ফেইলের সাথে রূপান্তর হবে। তারপর যদি বলো দরাবতি, তুমি নারী প্রহার করেছো, এটা অতীতকালে বলতে চাইলে কুন্তি দরাবতি, কুন্তি দরাবতি, কুন্তা থেকে কি হয়ে গেল কুন্তি, দরাবতি যেহেতু হয়েছে নারীর জন্য, মানে কানাটাও ঠিক একই রকম হবে। তারপর দরাবতু, আমি প্রহার করেছিলাম, এটা কিভাবে হবে? কুন্তু দরাবতু, কুন্তু দরাবতু। এই দেখো এখানে দেখাই কুন্তু দরাবতু। এখন জমাগুলো যদি বলতে চাও, তাহলে জমাট ফেইলের সাথে দরাবু, তারা প্রহার করেছিল, এটার সাথে তুমি কানাটাকে ওরকম পরিবর্তন করতে হবে, কানু দরাবু। আর দরাবনা, এটা যদি বলতে চাও যে তারা নারীরা প্রহার করেছিল, তাহলে কুন্না যুক্ত করতে হবে, মানে কুন্নাকে ওরকম পরিবর্তন করতে হবে। এক কথায় লেখক বলতে চাচ্ছেন যে যেরকম তুমি ফেলগুলোকে গর্দান করো, পরিবর্তন করো বিভিন্ন কার ফেইলের ফাইলের কারণে, ঠিক কানাটাকে ওরকম তুমি পরিবর্তন করতে হবে, কারণ কানা হচ্ছে একটা পরিবর্তনশীল ফেল। এই জন্য কুন্তুম দরাবতুম, কুন্তুন্না দরাবতুন্না, কুন্না দরাবানা, কানা দরাবা, কানাতা দরাবাতা, কুন্তুমা দরাবতুমা, কুন্তুমা দরাবতুমা। এখান থেকে দেখি কানা দরাবা, কানাত দরাবাত, সে প্রহার করেছিল। কুন্তা দরাবতা, কুন্তি দরাবতি, তুমি প্রহার করেছিলে। কুন্তু দরাবতু, কুন্তু দরাবতু, আমি প্রহার করেছিলাম। কানু দরাবু, কুন্না দরাবানা, তারা সকলে প্রহার করেছিল। কুন্তুম দরাবতুম, কুন্তুন্না দরাবতুন্না, তোমরা সকলে প্রহার করেছিলে। কুন্না দরাবানা, আমরা সকলে প্রহার করেছিলাম। কানা দরাবা, কানাতা দরাবা, তারা দুজনে প্রহার করেছিল। কুন্তুমা দরাবতুমা, কুন্তুমা দরাবতুমা, তোমরা দুজনে প্রহার করেছিলে। বিভিন্ন ফেল থেকে মাদি বাইত মারুফের পূর্ণ ক্রিয়ামালা মুখস্থ করো। নিচে মাদি ফেলে মাদি বাইদের মাজহুলের ক্রিয়ামালা মুখস্থ করা, বা নিচে এখানে একটা ক্রিয়ামালা দেওয়া হয়েছে, এই ক্রিয়ামালাগুলো মুখস্থ করতে বলা হয়েছে। যেমন দেখো কানা দুরিবা, মানে মারুফেরটা লেখক এখানে দেখে দিয়েছেন, এখন মাজহুলেরটা তুমি নিজে বানিয়ে নিবে একই রকমভাবে। মাজহুলেরটা মানে কানা কানাই থাকবে, কানার মধ্যে কোনো মাজহুল আসবে না, শুধু মাজহুল আসবে ফেলের মধ্যে। তাহলে কানা দুরিবা, কানাত দুরিবাত। বাকিগুলো কেমনে হবে? এই যে এরকমভাবে কানা দরাবা, এটার মাজহুল হবে কানা দুরিবা, কানাত দুরিবাত। তারপর হচ্ছে কুন্তা দুরিবতা, কুন্তি দুরিবতি, কুন্তু দুরিবতু। তারপর হচ্ছে কানু দুরিবু, কুন্না দুরিবনা, কুন্তুম দুরিবতুম, কুন্তুন্না দুরিবতুন্না, কুন্না দুরিবনা, কানা দুরিবা, কানাতা দুরিবাতা, কুন্তুমা দুরিবতুমা, কুন্তুমা দুরিবতুমা, কুন্না দুরিবনা। অর্থাৎ মানে কানাটা মারুফি হয়, কানা মাজহুল হয় না, এই জন্য কানা সবসময় মারুফি থাকবে। আর ওই যে ফেলগুলো তুমি যদি মারুফ থেকে আনতে চাও তাহলে কানার সাথে যুক্ত করবে, আর মাজহুল থেকে আনতে চাইলে কানার সাথে যুক্ত করবে। ফেলগুলোকে তুমি মারুফ মাজহুল করবে, কিন্তু কানা যেটা গর্দান সেটা সেভাবেই থাকবে। অর্থাৎ সে এই যে মাজহুল এবং মারুফের ক্ষেত্রে একই রকম থাকবে, কিন্তু তার ফেইলের বিভিন্ন যে ফাইলের পরিবর্তন, জমিরের কারণে যে পরিবর্তনটা হয়, এটা কিন্তু সে ফেইলের সাথে হয়ে যাবে। এটাই হচ্ছে এখানে আলোচনার বিষয়। এখন লেখক হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা কথা এখানে নিয়ে আসছেন উপদেশ হিসাবে। কথাটা হচ্ছে এরকম, মোম যেরকম সারা রাত গলে গলে শেষ হয়ে যায়,
তোমার আমার জীবনও তেমনই শেষ হয়ে চলেছে। এ সময় তুমি কখনো আর ফিরে পাবে না, কিন্তু ইলমের জন্য যে মেহনত ও যে সাধনা করবে তার সুফল তোমার হাতে থেকে যাবে। অর্থাৎ জীবনটা তোমার চলে যাচ্ছে, সময়টা তোমার চলে যাচ্ছে, যেই কাজটা তুমি করতে চাও সেটা করা শুরু করে দাও, যেটা তুমি শিখতে চাও সেটা তুমি শেখা শুরু করো, যা শিখেছো সেই শেখা অর্জন। এই সময় তোমার সাথে সময় কিন্তু চলেই যাচ্ছে, সময় তোমার জন্য অপেক্ষা করবে না, থাকবে না, এটা চলে যাবে আস্তে আস্তে। যে জিনিসটা তুমি শিখেছো, যেটা অর্জন করেছো, সেটা তোমার হয়ে থাকবে। দিন শেষে সময়ের পরে তোমার জন্য সেই অর্জন করা বিষয়টা, ওই সময়ে কাজে লাগানো, যেই কাজের জন্য তুমি সময়টাকে ব্যয় করেছো, ওই কাজটা তোমার অর্জন হবে, কিন্তু সময়টাকে আর ফিরে পাবে না। এরকম করা সম্ভব না যে তুমি অতীতে ফিরে যাবে, তোমার জীবন শেষের দিকে যাবে, জন্ম হয়েছে তো তোমার মৃত্যুর দিকে তুমি দৌড়াচ্ছ, এটা তোমায় চলবে। কিন্তু এই সময়ের মাঝে তুমি কি অর্জন করতে পেরেছো, সে অর্জনটা তোমার সাথে থাকবে। অর্থাৎ ইলমে দ্বীনের জন্য সময়টাকে যদি ব্যয় করো, তাহলে ওই সময়টা তোমার সাথে সময় চলে যাবে, কিন্তু ইলমে দ্বীন থেকে, মানে ইলিমটা যে তোমার এটার সাথে থেকে যাবে। শোনো, ইলিম হচ্ছে এমন একটা জিনিস, ইলিম বলো, জ্ঞান বলো, বা একটা স্কিল বলো, এটা এমন একটা জিনিস যেটাকে অর্থের বিনিময়ে বিক্রি করা যায় না, এটা নিজে অর্জন করে নিতে হয়। যদি অর্থের বিনিময়ে ইলিমকে অর্জন করা যেত, তাহলে যারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিল, ধনী ব্যক্তি ছিল, তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি থাকতো। ইলিম কোনো সময়, জ্ঞান কোনো সময় বা কোনো দিনও টাকার বিনিময়ে কেনা যায় না, এটাকে পরিশ্রম করে অর্জন করে নিতে হয়। তুমি যেই মানুষই হও না কেন, ধনী মানুষ হও, গরিব মানুষ হও, তুমি যেই আকৃতির বা যেই দেশেরই মানুষ হও না কেন, তোমাকে কোনোভাবেই কোনো সময় ইলিম তুমি জোর করে এটা নিতে পারবে না। তাহলে ইলিম কোনো সময় ছিনতাই হয় না, ইলিম কোনো সময় কেউ জোর করে কারো থেকে নিতে পারে না, ইলিম কোনো সময় টাকার বিনিময়ে কেউ কারো থেকে নিয়ে যেতে পারে না। এটা সবার নিজের পরিশ্রমে করে এটা উপার্জন করে নিতে হয়। এটা একটা অমূল্য সম্পদ বলা হয় এটাকে। এই জন্য অমূল্য, যেটার মূল্য দেওয়া কোনোদিনও সম্ভব না। এটা মূল্যের বিনিময়ে এটা আদান প্রদান করা যায় না। তো এটা হচ্ছে কথা। এখন ওই যে আরেকটা কথা বলেছিলাম আমি, যে মাদি, তুমি বাইতটা দেখেছো যে অতীতকালে সে করেছিল এমন একটা কাজ, অতীতকালে করেছিল একবার, এটা তুমি পড়েছো মাঝে বাইত দিয়ে। কিন্তু অতীতকালে সে যদি করতো, তার যে অভ্যাস থাকতো এটা, যে অতীতকালে সে কাজটা করতো, তাহলে তুমি এটা কিভাবে বলবে অতীতকালে করেছিল, কি করবে? মাজির সাথে কানা লাগিয়ে দিবে, তাহলে হয়ে গেল। অতীতকালে করেছিল, এটা কিভাবে করবে? মাজি ফেলগুলোর সাথে, মারুফ হোক বা মাজুল হোক, সে করেছে বা তাকে করা হয়েছে, অতীতকালে সে নিজে করেছে বা তাকে করা হয়েছিল, এটা তুমি কি করবে? কানার সাথে যুক্ত করে দিবে, তাহলেই সে অতীতকালে করেছিল, এই কাজটা হয়ে যাবে, এটা ফেলটা হয়ে যাবে। এখন ইস্তিমরারি, মানে অতীতকালে সে করতো, তার অভ্যাস ছিল, এটা কিভাবে করবে? এটা আরও সহজ। কানার সাথে শুধু মুদারেকে যুক্ত করে দিবে, মুদারে মারুফ হোক বা মুদারে মাজহুল হোক, সে করতো বা তাকে করা হতো, যেটা তুমি করতে চাও, শুধু কানার সাথে সেটাকে যুক্ত করে দিবে। তবে শর্ত হচ্ছে, ওই যে কানা গর্দান হইতো, এটাও গর্দান হবে। এখন দেখি আমরা ইস্তিমরারি অতীতকালে করতো, সে অভ্যাস ছিল তার, অতীতকালে সে আগে মানে একটা খারাপ কাজ করতো, অথবা আগে অনেক ইবাদত করতো, এখন সেটা ছেড়ে দিয়েছে, আগে অনেক পরিশ্রম করতো, পরিশ্রম এখন ছেড়ে দিয়েছে। এই যে এরকম জাতীয় হলে এটা তুমি মানে ইস্তিমরারি দিয়ে বলবে, এটাকে বলে হচ্ছে মাদি ইস্তিমরারি। ঘটমান অতীত ক্রিয়া, মানে অতীতকালে ঘটেছে এরকম। মাদি ইস্তিমরারি এ কথা বোঝায় যে ফেলটি অতীতকালে বারবার ঘটতো বা বারবার ঘটেছিল। এটা মুদারে ফেইলের শুরুতে কানা, কানাত, কুন্তা, কুন্তি ইত্যাদি যোগ করলে মাদি ফেইলে মাদি ইস্তিমরারি তৈরি হয়ে যায়। তবে আশা করি একথা তুমি অবশ্যই বুঝতে পেরেছো যে আলকাউনু মাজদা থেকে নির্গত ফেলটি লিঙ্গ ও বচন পরবর্তী মুজারের অনুরূপ হবে। অর্থাৎ ওই যে কানা যে পরিবর্তনটা পরবর্তী ফেইলের মতো, এরকম তার মধ্যে পরিবর্তনটা ঠিকই থাকবে। যেমন একটা উদাহরণ দেখো, কানা ইয়াদ্রিবু, কানা তাদ্রিবু, সে প্রহার করতো। বিভিন্ন ফেল থেকে মাদি ইস্তিমরারি মারুফ ও মাজহুল ক্রিয়ামালা তুমি মুখস্থ করো, নিজে থেকে বলো। তাহলে দেখো, এখানে আমরা যদি বলতে চাই, তাহলে মারুফেরটা আগে বলি, কানা ইয়াদ্রিবু, কানা তাদ্রিবু, কুন্তা তাদ্রিবু, কুন্তি তাদ্রিবিনা, কুন্ত আদ্রিবু, এরকম করে বলতে হবে। তারপরে জমাগুলো বলতে, কানু ইয়াদ্রিবুনা, কানু ইয়াদ্রিবুনা, কুন্না ইয়াদ্রিবনা, পরে হচ্ছে কুন্তুম তাদ্রিবুনা, কুন্তুন্না তাদ্রিবনা, কুন্না নাদ্রিবু। তারপর তাসনিয়ারগুলো বলতে চাইলে, কানা ইয়াদ্রিবানি, কানাত তাদ্রিবানি, তারপর হচ্ছে কুন্তুমা তাদ্রিবানি, কুন্তুমা তাদ্রিবানি, কুন্না নাদ্রিবু। এরকমভাবে গর্দানগুলো হবে। মাজহুলগুলো বলতে চাইলে শুধু ইউদ্রাবু যুক্ত করবে, কানা ইউদ্রাবু, কানা তুদ্রাবু। তারপর হচ্ছে কুন্তা তুদ্রাবু,
কুন্তি তুদ্রবিনা, আচ্ছা কুন্তু নুদ্রবু উদ্রবু। তারপর হচ্ছে জমাগুলো বলতে চাইলে কানু ইউদ্রবুনা, কুন্না ইউদ্রবনা। তারপর হচ্ছে কুন্তুম তুদ্রবুনা, কুন্তুন্না তুদ্রবনা, কুন্না নুদ্রবু। আর তাসনিয়াগুলো বলতে চাইলে কানা ইউদ্রবানি, কানা তা তুদ্রবানি, কুন্তুমা তুদ্রবানি, কুন্তুমা তুদ্রবানি, কুন্না নুদ্রবু, এরকমভাবে হবে। তো এগুলো ব্যবহার রয়েছে আরবি ভাষায় ব্যাপক পরিমাণে। আশা করি এগুলো তোমার সহজ হয়ে যাবে। নিচের ফেলগুলো অর্থ দ্রুত বলে যাও। এখানে ফেলগুলো অতি অর্থ দ্রুত বলে যেতে বলা হয়েছে, শুধু ফেলগুলো অর্থ। কুন্তুম যাহাবতুম, তোমরা গিয়েছিলে, তোমরা গিয়েছিলে, যে মাঝি আসছে এই জন্য অতীতকালীন বাইত অনেক দূরবর্তী, তোমরা গিয়েছিলে। কানা ইউআরাফু, তাকে চিনা হতো, মানে তাকে চিনা হতো, এটা জানা হতো আগে, মানে এটা মানে এই তুমি খেয়াল রাখবে কি এখানে যে ফেলটা মাঝে আসছে নাকি মুজারে আসছে। যদি ফেলটা মাঝি থাকে তাহলে তুমি বুঝবে যে এটা ছিল হবে, আর যদি মুজারে আসে তাহলে হবে হয়েছিল, ঘটেছিল, এটা মানে ঘটতো, এটা অভ্যাস। কুন্না সাআলনা, কুন্না সাআলনা, তারা জিজ্ঞাসা করেছিল। কুন্তু উংসরু, আমাকে সাহায্য করা হতো। কানা ইয়া আরিফানি, তারা দুজন জানতো আগে এটা। কুন্না শারিবনা, আমরা পান করেছিলাম। কানু সুইলু, তাদের সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল। কানাত মুনিআত, তাকে নিষেধ করা হয়েছিল, নারীকে নিষেধ করা হয়েছিল। কুন্তুন্না তাসমানা, কুন্তুন্না তাসমানা, তোমরা সবাই শুনতে, তোমরা সবাই কি করতে, শুনতে। কুন্তা তহমাদু, কুন্তা তহমাদু, তোমাকে প্রশংসা করা হতো। দ্রুত আরবি বলে যাও। এখন যেটা আসছে এগুলো দ্রুত আরবি বলতে বলা হয়েছে। আমাকে প্রশ্ন করা হতো, আমাকে প্রশ্ন করা হতো। তাহলে কুন্তু উস আলু, তুমি খেলা করতে। কুন্তা কুন্তা তালাবু, কুন্তা তালাবু, তুমি খেলা করতে। তারা সকলে সাহায্য করত, তারা সকলে সাহায্য করত। তাহলে কানু নাসরু, সে পড়তো। কানা করা, সে পড়তো। কানা ইয়াকরাউ, সে পড়তো। তাদেরকে নিষেধ করা হয়েছিল। কানু মুনিআত, মুনিউ, কানু মুনিউ, তুমি চিনতে না, তুমি চিনতে না, মানে তুমি আগে চিনতে না, বিষয়টা জানতে না। তাহলে মা কুন্তা তারিফু, মা কুন্তা তারিফু, তুমি আগে এটা চিনতে না, মানে জানতে না। তোমরা সফর করতে, তোমরা সফর করতে। কুন্তুম তুসাফিরুনা, কুন্তুম তুসাফিরুনা, সফর করতে। আমাদের প্রতি জুলুম করা হয়েছে। তাহলে কুন্না যুলিমনা, কুন্না যুলিমনা, তারা পান করবে। ইয়াশরাবুনা, তারা পান করবে। তোমাদেরকে হেফাজত করা হবে, তোমাদেরকে হেফাজত করা হবে। তুহফাযুনা, এটা মানে কোনো ইয়ানা ইস্তিমরারিও না, বাইদও না, এটা স্বাভাবিক একটা মুদারে। নিচের ফেলগুলো শুরুতে কানা, কানাত, কানা ও কানাত ইত্যাদি যোগ করো এবং সিগাগুলোর পরিচয় বলো। যেমন দেখো, শারিবাত, কানাত শারিবাত, তাকে সে পান করেছিল, এটা মাদি বাইত, মাদি বাইত ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাদি বাইত ওয়াহিদ মুআন্নাস গায়েব। ইয়াশকুরুনা, কানু ইয়াশকুরুনা, তারা শুকরিয়া আদায় করতো বা তারা কৃতজ্ঞতা আদায় করতো, এটা হচ্ছে মাদি ইস্তিমরারি সিগা, আর হচ্ছে জমা মুযাক্কার হাদি, জমা মুযাক্কার গায়েবের সিগা। ইউযলামু, তাহলে কানা, কানা ইউযলামু, তাকে জুলুম করা হয়েছিল, তাকে জুলুম করা হতো, এটা হচ্ছে মাদি ইস্তিমরারি সিগা। মুনিআনা, কুন্না মুনিআনা, এটা হচ্ছে মাদি ইস্তিমরারি সিগা এবং হচ্ছে এটা জমা মুআন্নাস গায়েবের সিগা। ইয়াসআলনা, কুন্না ইয়াসআলনা, তাদেরকে জিজ্ঞাসা করা হতো, এটা হচ্ছে মাজি ইস্তিমরারি সিগা। উরসিলু, কানু উরসিলু, এটা হচ্ছে মাজি বাইদের সিগা। ইয়ানামু, কানা, কানা ইয়ানামু, সে ঘুমাতো বা সে ঘুমাতো আগে, এটা হচ্ছে কি মাজি ইস্তিমরারি সিগা। এবার দেখো কানাত শারিবাত, এটা মাদি বাইত মারুফ ওয়াহিদ মুযাক্কার হাদির, যে মাদি বাইত ওয়াহিদ মুযাক্কার হাদির, এরকম এটা এরকমভাবে বলতে বলা হয়েছে, আমরা বলেছি। প্রশ্নমালা, মাদি ইস্তিমরারি কাকে বলে? অতীতকালে ঘটমান কোনো কাজ, অতীতকালে ঘটছিল বা ঘটেছে, ঘটছে, অতীতকালে চলমান কোনো কাজ বোঝায় এক কথায়। মাদি বাইত কাকে বলে? অতীতকালীন অনেক দূরবর্তী অতীতে একটা কাজ ঘটেছিল একবার, সেটাকে বলে, বারবার ঘটলে ইস্তিমরারি। মাদি মুতলাক ও মাদি বাইদের মধ্যে অর্থগত পার্থক্য কি? মাদি মুতলাক মানে হচ্ছে যেটা মানে নিকটবর্তী অতীতকাল, আর বাইদ হচ্ছে অনেক দূরবর্তী অতীতকাল। গঠনগত পার্থক্য কি? মাদি মুতলাক এটা হচ্ছে শুধু মাজদার থেকে গঠন করতে হয়, আর মাদি বাইদ যেটা, এটা মাদি মুতলাক থেকে কানা যুক্ত করে গঠন করতে হয়। বাংলায় মাদি ইস্তিমরারি এর তর্জমা কি হবে? ঘটমান অতীতকাল, ঘটমান অতীতকাল বা চলমান অতীতকাল।
যে মাদি একথা বোঝায় যে ফেলটি অতীতকালে বারংবার ঘটেছে তাকে কি বলে? মাদি ইস্তেমরারি বলে। যে মাদি শুধু একথা বোঝায় যে ফেলটি অতীতকালে ঘটেছে তাকে কি বলে? শুধু ঘটেছে একবার, সেটা মাঝে বাঈদ বলে। যে মাদি একথা বোঝায় যে ফেলটি দূর অতীতকালে ঘটেছে তাকে কি বলে? মানে অতীতকালে শুধু ঘটেছে এটা হচ্ছে মাদি মুতলাক, আর দূর অতীতকালে ঘটেছে তাকে বলা হচ্ছে মাদি বাঈদ। মাদি বাঈদ কোন কোন ফেলের সমন্বয়ে গঠিত? ফেলে নাকেসের সমন্বয়ে, অর্থাৎ কানার সমন্বয়ে, কানা আর মাদি মুতলাকের সমন্বয়ে গঠিত। মাদি ইস্তিমরারি কোন কোন ফেইলের সমন্বয়ে গঠিত? মাদি ইস্তিমরারি হচ্ছে কানা আর মুদারে এর সমন্বয়ে গঠিত। মাদি বাঈদ তৈরি করতে হলে কার শুরুতে কানা ও কানা তৈরি যোগ করতে হবে? মাদির শুরুতে করতে হবে। আর মাদি ইস্তিমরারি তৈরি করতে হলে কার শুরুতে কানা যুক্ত করতে হবে? মুদারের শুরুতে যুক্ত করতে হবে। মাদি বাঈদ ও মাদি ইস্তিমরারি এর উভয় ফেইলের মাঝে কোন কোন বিষয়ে অভিন্নতা জরুরি? কোন কোন বিষয়ে অভিন্নতা জরুরি? দেখো, মাদি ইস্তিমরারি এবং মাদি বাঈদ এই দুটার মধ্যে কোন বিষয়ে অভিন্নতা জরুরি? এই দুটার মধ্যে অভিন্নতা জরুরি হচ্ছে যে কানা থাকতে হবে, দুটার মধ্যেই কানা থাকতে হবে। আর কানা এই যে ফাইল হিসাবে আর তার জমির হিসাবে এটার মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটবে, এবং পুরুষ হিসাবে এটার মধ্যে পরিবর্তন ঘটবে। এগুলো কি থাকতে হবে? কার মধ্যে? কানার মধ্যে এগুলো থাকতে হবে। এগুলো হচ্ছে এভাবে থাকতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। আমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারলাম যে মাদি বাঈদ এবং মাদি ইস্তিমরারি বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন সামনে আরেকটা বিষয় আমরা দেখব যে আরাবুল ফেইলিল মুদারি, ফেইলে মুজারের অন্ত পরিবর্তন। এই যে ফেইলে মুজারের যে শেষে একটা পরিবর্তন হয়, এই পরিবর্তনটা বিভিন্ন সময় হয়ে থাকে। কেন হয়? এটা বিভিন্ন হরফ আছে, আমরা নাহুর মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে বিভিন্ন ফেইলের মধ্যে, মানে কারণে হরফের কারণে তার মধ্যে পরিবর্তন হয়। কিছু হরফ আছে যে হরফগুলো ফেইলে মুজারের শুরুতে আসার পরে সেই ফেইলে মুজারের শেষে একটা পরিবর্তন সে সৃষ্টি করে। এটা আমরা ইনশাল্লাহ আগামী দর্শে এটা পড়ব যে আরাবুল ফেইলুল মুদারি, ফেইলে মুজারের শেষে যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা কেন হয় এটা আমরা নতুন একটা দর্শে এটা আনতে চাচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।